প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো করোনার এই দুর্দিনে এই ভয়ঙ্কর মুহূর্ত আমরা পার করছি, তারপরেও আশা করি তোমরা সবাই আমাদের যেহেতু বেঁচে থাকলে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা আমাদের অবশ্যই অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া আমাদের ভালো ভবিষ্যৎ রচনা করা, তৈরি করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমি মোহাম্মদুল্লাহ মিয়া অনুগ্রহ উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় প্রক্রিয়ার প্রথম অধ্যায়ে আমরা গত ক্লাসে আমি বিদেশি শব্দ নিয়ে আলোচনা করেছি এবং আজকে যেই বিদেশি শব্দের মধ্যে আছে ফার্সি শব্দ, এই শব্দটি নিয়ে আমি এখন আলোচনা করব। তবে গত ক্লাসের মতো আমি আগেই বলেছিলাম এই ক্লাসটা একটু দীর্ঘ ক্লাস, এটাকে আমি ভাগ করে নিয়েছি কয়েকটা ভাগে এবং প্রত্যেকটা ভাগ তোমরা ইনশাআল্লাহ স্কুলের আইডিতে তোমরা পেয়ে যাবে এবং এই ক্লাসটা তোমরা সংগ্রহ করে রাখবে এবং এইভাবে শিখে নেবে। এবার আমার ক্লাস হচ্ছে ফার্সি শব্দ। এই ফার্সি শব্দকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত, একটা প্রশাসনিক ও সাংস্কৃতিক এবং বিবিধ শব্দ। এই শব্দগুলোকে প্রথমে আমি ধর্ম সংক্রান্ত শব্দের মধ্যে যে শব্দগুলো অন্তর্ভুক্ত আছে এগুলোকে একটি ছন্দে লেখা নিয়ে এসেছে এভাবে যে নামাজ, আল্লাহ খোদা বলেন নামাজ রোজা আদায় না করলে বান্দার গুনাহ হবে, ফেরেশতা ও পয়গম্বর তাকে বেহেশতে না পাঠিয়ে দোজখে পাঠাবেন। আমাদের এই ছন্দের মধ্যে যে কয়টা ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ আছে, তো আরেকটা কথা বলে রাখি, ফার্সি শব্দটা হচ্ছে তোমার পারস্য বা ইরানের শব্দ, এটাকে বলা হয় ফার্সি শব্দ। পারস্য বা ইরানের শব্দগুলোকে ফার্সি শব্দ নামে অভিহিত করা হয়। তো এই ফার্সি শব্দের ধর্ম সংক্রান্ত শব্দের যেই ছন্দের মধ্যে যে শব্দগুলো ছন্দবদ্ধ করা হয়েছে আমি একটু চিহ্নিত করে দিই তোমাদের, তোমরা একটু সাথে সাথে তোমরাও একটু লিখে নাও, চিহ্নিত করে নাও। খোদা নামাজ রোজা আদায় না করলে বান্দার গুনাহ হবে। তো খোদা, নামাজ, এরপরে আছে যেমন রোজা, বান্দার গুনাহ হবে। এদিকে খোদা নামাজ রোজা আদায় না করলে বান্দার গুনাহ হবে। ফেরেশতা পয়গম্বর বেহেশতে না পাঠিয়ে দোজখে পাঠাবে। এখানে সর্বমোট 8টি শব্দ আছে। যেমন খোদা বলেন নামাজ রোজা আদায় না করলে, নামাজ রোজা আদায় না করলে বান্দার গুনাহ হবে, ফেরেশতা ও পয়গম্বর তাকে বেহেশতে না পাঠিয়ে দোজখে পাঠাবে। টোটাল এখানে দেখবে যে 8টি শব্দ আমার এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এরপর আছে যেমন প্রশাসনিক ও সাংস্কৃতিক বা বিবিধ শব্দ। প্রশাসনিক, সাংস্কৃতিক এবং বিবিধ শব্দের মধ্যে আছে তোমার একটি ছন্দ আছে এরকম, যেমন লেখা আছে বলে দেখো যে বাদশাহের দরবারে বেগম 12 তারিখে দস্তখত দিয়ে মেথরের বিরুদ্ধে নালিশ করলো। মেথরের বিরুদ্ধে নালিশ করলো। জবানবন্দিতে মেথর বলল সে দৌলত মিয়ার সহযোগিতায় চশমার দোকান থেকে চশমা, তোষকের কারখানা থেকে তোষক চুরি করে আমদানি ও রপ্তানি করেছে। বেগম তখন বাদশাহের দপ্তরে এই জিন্দা জানোয়ার বান্দা মেথরের বিরুদ্ধে হাঙ্গামা শুরু করে দিল। অবশেষে বদমায়েশ আধুনিক মেথরের রসদ চুরির নমুনা শনাক্ত হওয়ায় কঠিন শাস্তি হবে। আমার এই ছন্দে তোমাদের টোটালি 24টি প্রশাসনিক ও সাংস্কৃতিক সংক্রান্ত শব্দ এখানে সংযুক্ত করা হয়েছে। তো প্রথমে যেমন বাদশাহের দরবারে, এই দুটি ফার্সি শব্দ প্রশাসনিক ও সাংস্কৃতিকের। এরপর যেমন বেগম, তারিখ, আরো আছে দস্তখত, মেথর, মেথরের বিরুদ্ধে মেথর। তারপর হচ্ছে নালিশ, জবানবন্দি। তারপরে আছে মেথর বলল সে দৌলত মিয়ার সহযোগিতা, তার মানে দৌলতটা হচ্ছে ফার্সি শব্দ। সহযোগিতা, চশমার দোকান থেকে চশমা, এটাও ফার্সি শব্দ। এবং তোষকের কারখানা থেকে সে তোষক চুরি করে
আমদানি ও রপ্তানি করেছে। বেগম তখন বাদশাহের দপ্তরে এ জিন্দা জানোয়ার বাংলা মেথরের বিরুদ্ধে হাঙ্গামা শুরু করে দিল। অবশেষে বদমায়েশ এই মেথর রসদ চুরির নমুনা শনাক্ত হওয়ায় কঠিন শাস্তি। এখানে টোটালে তোমরা দেখবে যে তোমাদের বইতে লেখা যে 24টি শব্দ, যে 24টি ফার্সি প্রশাসনিক, সাংস্কৃতিক ও বিবিধ শব্দ আছে, এই সবগুলো শব্দকে তোমাদের এই শব্দকে একত্র করা হয়েছে। তোমরা যদি বইয়ের শব্দগুলো ভাবে মনে রাখতে না পারো, তাহলে তোমার এই ছন্দটা অনেক উপকারে আসবে এবং সুন্দরভাবে মনে রাখতে পারবে। তাহলে এই ছন্দটা একটু সহজভাবে কয়েকবার করে মনে রাখার চেষ্টা করবা। যে বাদশাহের দরবারের বেগম 12 তারিখে দস্তখত দিয়ে মেথরের বিরুদ্ধে নালিশ করলো। জবানবন্দিতে মেথর বলল সে দৌলত মিয়ার সহযোগিতায় চশমার দোকান থেকে চশমা এবং তোষকের কারখানা থেকে তোষক চুরি করে আমদানি ও রপ্তানি করেছে। বেগম তখন বাদশাহের দপ্তরে এই জিন্দা জানোয়ার বাংলা মেথরের বিরুদ্ধে হাঙ্গামা শুরু করে দিল। অবশেষে বদমায়েশ আদমি মেথরের রসদ চুরির নমুনা শনাক্ত হওয়ায় কঠিন শাস্তি হলো। এভাবে মনে রাখবে। এবার আমি পরবর্তী শব্দ আছে, যেমন ইংরেজি শব্দ, ওগুলো নিয়ে দেখব আমাদের আলোচনা। বিদেশি শব্দ বলতে আছে ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দের আবার দুটা ক্লাসিফিকেশন আছে। যেরকম 2 ধরনের ইংরেজি শব্দ। একটা হচ্ছে ইংরেজি সরাসরি উচ্চারণে, অনেকটা ইংরেজি উচ্চারণে, যেমন ইউনিভার্সিটি, কলেজ, টি, নোবেল, পাউডার, ফুটবল, পেন্সিল, মাস্টার, এগুলো আর ইংরেজি উচ্চারণে, কিন্তু কিছুটা পরিবর্তিত উচ্চারণে আছে। আবার যেমন আফিম, OPIUM, উচ্চারণটা অনেকটা পরিবর্তিত হয়ে হচ্ছে আফিম। অফিস, OFFIC, এই অফিসের উচ্চারণ এখানে যেমন অফিস। স্কুলের উচ্চারণ স্কুল। বাক্স, যেমন BOX, এই উচ্চারণটা অনেকটা পরিবর্তিত উচ্চারণে হয়েছে। তাহলে ইংরেজি শব্দের শব্দগুলা 2 ধরনের। একটা হচ্ছে ইংরেজি উচ্চারণে, আর একটা হচ্ছে পরিবর্তিত উচ্চারণে। এবার আসে আমরা পর্তুগিজ শব্দ। এই পর্তুগিজ শব্দ আবার একটা ছন্দে আছে। ওই ছন্দে করবে একটু, যেমন পাদ্রি গির্জা থেকে গুদামে গেল। চাবি দিয়ে আলমারি খুলে দেখলো তার নাস্তা পাউরুটি আনারস নষ্ট হয়ে গেছে। পরে সে বালতি ও আলপি নিয়ে চলে গেল। এখানে আমরা মার্ক করা যে শব্দগুলো, ওগুলো প্রত্যেকটি শব্দ থেকে আগত এই শব্দ। একটা ছন্দের মধ্যে আমরা সহজ একটা ছন্দে লিখে মিলেছি যে পাত্রী গির্জা থেকে গুদামে গেল, চাবি দিয়ে আলমারি খুলে দেখলো তার নাস্তা পাউরুটি ও আনারস নষ্ট হয়ে গেছে। পরে সে বালতি ও আলপি নিয়ে চলে গেল। তাহলে আমরা এখানে মোট 9টি পর্তুগিজ শব্দ আমরা পেয়ে গেলাম। বইতে লেখা 9টি শব্দকে আমরা যদি এইভাবে ছন্দাকারে শিখে নিই, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এমনকি ভুল হবেই না যদি পুরোপুরি আমাদের যে শব্দটা মনে থাকে। তো আমরা পরে আসি এই শব্দগুলোর পরে। পর্তুগিজের পরে যেমন আমার আরও কিছু বিদেশি শব্দ আছে, যেমন ফরাসি শব্দ। এই ফরাসি শব্দগুলো আবার কীভাবে ছন্দবাসী শব্দ। এই ফরাসি শব্দে আমরা দেখি যে এখানে আছে একটা ছন্দ আছে যে কার্টুন রেস্তোরাঁর ডিপুতে কুপন পাওয়া গেল। অর্থাৎ এখানে 4টা ফরাসি শব্দ আছে, একটা কার্তুজ, আর একটা রেস্তোরাঁ, আর একটা ডিপু, আর একটা হচ্ছে কুপন। তাহলে আমরা যদি ছন্দ মনে রাখি যে কার্তুজ রেস্তোরাঁর ডিপুতে কুপন পাওয়া গেল, তাহলে আমাদের ফরাসি শব্দগুলো আমরা মনে রাখতে পারবো। ফরাসি শব্দের ছন্দটা হচ্ছে কার্তুজ রেস্তোরাঁ ডিপুতে কুপন পাওয়া গেল। একইভাবে আমাদের ওলন্দাজদের কিছু শব্দ আছে, যেমন স্কাপোর, টেক্কা, টুরু, অর্তন, রুইত। আমরা যদি মনে রাখি যে ওলন্দাজরা তাস খেলায় পটু,
ওলন্দাজরা তাস খেলায় পটু, যদি এটা মনে থাকে তাহলে তাস খেলার এগুলো সব হচ্ছে তাসের নাম। এই তাসের নামগুলো আমরা সহজে মনে রাখতে পারবো। ইস্কাপন, টেক্কা, তুরু, হরতন, রুইতন, এই তাসের নামগুলো আমরা যদি ওলন্দাজ ভাষার সাথে মিল রাখতে চাই তাহলে ওলন্দাজরা তাস খেলায় পটু, এই ছন্দটা মনে রাখলেই আমাদের এই তাসের নামগুলো মনে আসবে। এবার আসো গুজরাটি শব্দ। এই গুজরাটি শব্দ মনে রাখার জন্য এখানে 3টা শব্দ আছে। যেমন গুজরাটে হচ্ছে দেশের নাম। এই ভাষাটা শব্দগুলোর নাম হচ্ছে গুজরাটি। আর 2টা শব্দ আছে খদ্দর এবং হরতাল। এই শব্দ কিছু প্রায় আমাদের পরীক্ষা আছে। তো খদ্দরেরা হরতাল দেয়, গুজরাটে খদ্দরেরা হরতাল দেয়। যদি এই ছন্দটা মনে থাকে তাহলে গুজরাটি শব্দগুলো আমাদের অটোমেটিকই মনে চলে আসবে। এবার আসো পাঞ্জাবি শব্দ। এই পাঞ্জাবি শব্দের মধ্যে আছে তোমাদের যেমন শিখদের পাঞ্জাবি চাহিদা, পাঞ্জাবির চাহিদা বেশি। শিখদের পাঞ্জাবির চাহিদা বেশি। এখানে শিখদের 3টা শব্দ, যেমন শুধু এখানে পাঞ্জাবি শব্দ আছে 3টা, অর্থাৎ শিখ, পাঞ্জাবি তো শব্দের নাম, যে ভাষা থেকে এসেছে এগুলো পাঞ্জাবি। এখানে 2টা শব্দ চাহিদা এবং শিখ। এই চাহিদা এবং শিখ মনে রাখার জন্য ছন্দটা হচ্ছে শিখদের পাঞ্জাবির চাহিদা বেশি। সহজে মনে রাখার কৌশল, পাঞ্জাবি শব্দের জন্য শিখদের পাঞ্জাবির চাহিদা বেশি। তাইলে আমাদের এই শিখ এবং এই চাহিদা শব্দটা আমাদের অটোমেটিক মনে চলে আসবে। এবার আসি আমরা তুর্কি শব্দ। এই তুর্কি শব্দের মধ্যে একটা ছন্দ আছে এরকম যে তুর্কি দারোগাকে টোপ চাকর চাকু মেরেছে। এখানে তুর্কি শব্দের ছন্দের জন্য আমি তুর্কি শব্দটা এনেছি, কিন্তু এখানে মূলত তুর্কি শব্দগুলো হচ্ছে দারোগা, টো, চাকর, চাকু। এই 4টা শব্দকে তুর্কি শব্দের মনে রাখার জন্য ছন্দটা হচ্ছে তুর্কি দারোগাকে টোপ চাকর চাকু মেরেছে, টোপ চাকর চাকু মেরেছে। এবার আমরা চীনা শব্দগুলো একটু দেখি। এই চীনা শব্দগুলো মনে রাখার কৌশল, একটা ছন্দে এদের 2টা শব্দ আছে, যেমন চা এবং চিনি। এই চা চিনি মুখস্থ না করে আমরা যদি এই ছন্দটা মনে রাখি যে চীনারা চিনি দিয়ে চা পান করে, চীনারা চিনি দিয়ে চা পান করে, চিনি দিয়ে চা পান করে। তাহলে চিনি এবং চা এই 2টা শব্দ আমাদের কোনো সময় ভুলার সুযোগ থাকবে না। তাহলে আমরা এখানে ফরাসি শব্দ, ফরাসি মানে ফ্রান্স থেকে আগত যে শব্দগুলো, এই ফ্রান্সের শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে ছন্দের কাছে কার্টিজের ডিপুতে উপর পাওয়া গেল। ওলন্দাজ শব্দের জন্য আছে ইস্কাপন, টেক্কা, তুরু, রুইতন, হরতল। মনে রাখার প্রশ্ন হচ্ছে ওলন্দাজরা তাস খেলায় পটু। গুজরাটি শব্দের জন্য গুজরাটে খদ্দরেরা হরতাল দেয়। এখানে 2টা শব্দ হরতাল এবং খদ্দের। পাঞ্জাবি শব্দের জন্য শিখদের পাঞ্জাবির চাহিদা বেশি। এখানে 2টা শব্দ আছে শিখ এবং চাহিদা। আর তুর্কি শব্দের জন্য তুর্কি দারোগাকে টোপ চাকর চাকু মেরেছে। চীনা শব্দের জন্য যেমন আছে চীনারা চিনি দিয়ে চা পান করে। এরপরে আরো থাকছে এবার আমার আছে মায়ানমার থেকে যে শব্দগুলো আসছে, এই শব্দগুলোকে আমি একটু সহজ মনে রাখার জন্য প্রশ্ন করতে হবে যে ফুঙ্গিরা লুঙ্গি করে, অর্থাৎ লুঙ্গি এবং ফুঙ্গি এই 2টা শব্দ হচ্ছে মায়ানমার থেকে আগত। এই 2টা শব্দ মনে রাখার প্রশ্ন হচ্ছে ফুঙ্গিরা লুঙ্গি করে। পরে আসো জাপানি শব্দ। জাপানি শব্দে আবার এখানে 2টা শব্দ আছে, যেমন হারিকেরি আর হচ্ছে রিক্সা। এটা মনে রাখার জন্য আমরা প্রশ্ন হচ্ছে যে জাপানিরা হারিকেরি দিয়ে রিক্সা চালায়, জাপানিরা হারিকেরি দিয়ে রিক্সা চালায়। তাহলে এখানে আমরা জাপানি শব্দগুলো মনে রাখবো আমরা এই ছন্দের মাধ্যমে। এবং পরে আসি আমরা মিশ্র শব্দগুলো কি। আমরা দুটো শব্দ দেখবো যে তৎসমা ফার্সি শব্দ বা বাংলা বা ফার্সি শব্দ এভাবে মিলে কখনো বাংলা শব্দ ইংরেজি শব্দের সাথে মিলিত হয়ে শব্দ গঠিত হয়। যেমন রাজা বাদশাহ, এই রাজা বাদশাহ শব্দটা আমরা একসাথে ব্যবহার করি, কিন্তু এখানে আমাদের আছে একটা হচ্ছে তৎসম শব্দ আর একটা হচ্ছে ফার্সি শব্দ। রাজা তৎসম আর বাদশাহ হচ্ছে ফার্সি, এই 2টা মিশ্রণে এটা হচ্ছে একটা মিশ্র শব্দ এবং সেটা হচ্ছে রাজা বাদশাহ। এবার আসলে হাট বাজার, আমরা প্রায় ব্যবহার করি হাট বাজার। এই হাট বাজার শব্দের মধ্যে আবার একটা শব্দ, হাট হচ্ছে বাংলা এবং বাজার হচ্ছে ফার্সি। এই বাংলা এবং ফার্সি ভাষার সমন্বয়ে হাট বাজার, এগুলো এটা হচ্ছে মিশ্র শব্দ। এরকম আরো অনেক আছে, পকেট মার বা বিভিন্ন ধরনের শব্দ আছে এই মিশ্র শব্দ হিসাবে। এবার পারিভাষিক শব্দগুলো, বিদেশি ভাষার অনেক শব্দই আমরা বাংলা ভাষায় দেখতে পাবো যেগুলো সঠিক বাংলা আবিষ্কার হয় না,
আবিষ্কার হলো ওগুলোর কোনো প্রচলন নাই। যেমন প্রচলিত রীতি অনুসারে আমরা পারিভাষিক শব্দটা বেশি প্রচলন আছে, যেমন ফাইল। এই ফাইল শব্দটা প্রচলন বেশি। আমরা যদি ইংরেজি শব্দ যেটাকে আমরা ফাইল, এটা বাংলা হচ্ছে নথি, যে নথিটা আমরা ব্যবহার করি না। সুতরাং এটা হচ্ছে পারিভাষিক শব্দ ফাইল। আবার আছে যেমন প্রশিক্ষণ না বলে আমরা ব্যবহার করি ট্রেনিং। ট্রেনিং শব্দটার ব্যবহার বেশি। যেরকম আলো আছে, অক্সিজেন, হাইড্রোজেন, ম্যানেজার, এই ধরনের শব্দগুলো পারিভাষিক শব্দ হিসেবে আমাদের বাংলা ভাষার শব্দে শব্দভাণ্ডারে বিস্তৃত হয়ে আছে এবং আমরা বাংলা ভাষার শব্দ হিসেবেই দীর্ঘদিন ব্যবহার করতে করতে এগুলো নিজের মতো মনে করি এবং ওগুলো বাংলা হিসেবে ব্যবহার করতে পারি। তো এবারে আমি এই ক্লাসটা আমাদের পুরা বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের শব্দগুলোকে সহজে মনে রাখার জন্য কৌশল সহ আমি এই ক্লাসগুলো আজকের ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করলাম। তোমরা আমাদের স্কুলের যে আইডিয়া আছে তোমরা সংগ্রহ করে নিলে এই অধ্যায়টায় বিশেষ করে বেশি এলোমেলো বা বেশি ভুলে যাওয়ার বা ভুল করার সম্ভাবনা থাকে, সম্ভব হয়েছে আমি পাচ্ছি। এবং তোমরা এগুলো নোট করে নিলে আর কাজে লাগালে তোমরা এবার মনে রাখবে। যারা এই ক্লাসটা অনুভব করছো এবং তোমাদের সহপাঠীদের মধ্যে তোমরা এটাকে ছড়িয়ে দিবে, একে অপরের সাথে শেয়ার করে দিবে। আর অভিভাবক এবং যারা শুভকাঙ্ক্ষী স্কুলের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা সবাই আমার এই ক্লাসের ব্যাপারটা বাচ্চাদের সাথে করবেন। তারা যেন ঠিক মতো পড়াশোনা করে ওইদিকে খেয়াল রাখবেন, তাদের স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন। বাচ্চারা তোমরা তোমাদের প্রতিরোধমূলক স্কুল খাবার আছে, এগুলো বেশি করে খাবে, গড়েই থাকবে বা চলবে।